পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছে আপিল বিভাগ। দুপুরে শুনানি শেষে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ। শুনানিতে রিটকারী সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষের আইনজীবী পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাইলেও আংশিক বাতিলের দাবি জানায় রাষ্ট্রপক্ষ ও জামায়াতের আইনজীবীরা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ করে আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীতে সংবিধানে 54টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল, বিলোপ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। জুলাই গণঅভ্যুত্থানের পর এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায়ে হাইকোর্টে কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। তবে কিছু আইনি জটিলতা থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ পৃথক 3টি আপিল করে রাষ্ট্র, রিটকারী সংগঠন সুজন এবং জামায়াতে ইসলামী। সে আপিলের প্রেক্ষিতে শেষ হয়েছে শুনানি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের দিন ধার্য করেছে আগামীকাল বৃহস্পতিবার। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্ট যে অংশগুলো বাতিল করেছে রাষ্ট্র কেবল সেই অংশগুলোই বহাল রাখার আবেদন জানিয়েছে। আদালতের কাছে যদি মনে হয় ইতিপূর্বে আমাদের দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। এদিকে রিটকারী সংগঠনের পক্ষে ব্যারিস্টার শরীফ ভূঁইয়া পঞ্চদশ সংশোধনীকে প্রতারণা আখ্যা দিয়ে পুরো সংশোধনী বাতিলের দাবি জানান। সংসদীয় কমিটির মতামত একজনের ইচ্ছায় উপেক্ষা করা হয়েছে। তো এই ধরনের অনেক সমস্যা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে যে এটাতে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। আর জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, সংসদের এখতিয়ারে আদালতের হস্তক্ষেপ ঠিক নয়, তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ কয়েকটি ধারা বাতিলের আবেদন জানিয়েছেন তারা। এইখান থেকে জনগণের শাসনে আসতে গেলে এটাকে দুভাগে ভাগ করতে হবে। একটা আদালতের কাজ আর একটা হলো পার্লামেন্টের কাজ। আদালতের অংশটুকু দেখবে, এটা আমাদের সাবমিশন, আর পার্লামেন্টের অংশটুকু দেখবে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আগামীকালকে